সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী আজকে যান এবং সেখানে দাঁড়িয়ে হিন্দুত্বর পক্ষে ফের সওয়াল করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন হিন্দুদের একজোট হতে হবে এবং একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন মহিলাদের মাসের প্রথম দিনে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এই আশ্বাস এই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। একই সঙ্গে তিনি যেটা বলছেন বিজেপি ক্ষমতায় আসবেই এবং মহিলারা প্রতিশ্রুতি মতো কিন্তু টাকা পাবেন। তবে শুভেন্দু অধিকারীর এই প্রতিশ্রুতিকে ভোতা অস্ত্রের শান বলছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির স্পটলাইটে ছিল সন্দেশখালী। এই কেন্দ্র যে লোকসভার অন্তর্গত, সেখানে তৃণমূল জিতলেও সন্দেশখালী বিধানসভায় এগিয়েছিল বিজেপি। ২৬-এর বিধানসভা ভোটের আগে তাই এই কেন্দ্রে বাড়তি নজর রয়েছে গেরুয়া শিবিরের। রবিবার সন্দেশখালীর সভা থেকে রাজ্যে ফের পালা বদলের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের কাছে সুযোগ আছে, এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। ২৬-এ পাল্টে দিন, পাল্টাবেন তো, পাল্টাবেন। সন্দেশখালী দেবেন, হিঙ্গলগঞ্জ আমাকে দেবেন। সন্দেশখালীর বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহান গত বছর জানুয়ারিতে রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়ি গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এর কয়েকদিন পরেই তাকে গ্রেপ্তার করে সিবিআই এর হাতে তুলে দেয় পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সন্দেশখালীর বহিষ্কৃত এই তৃণমূল নেতা। এদিন দলীয় সভা থেকে শাহজাহানকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। সরব হলেন তাঁর বিরুদ্ধে থাকা পুরনো খুনের অভিযোগ নিয়েও। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর হাতে স্থানীয় মহিলারা আক্রান্ত বলে অতীতে বারবার অভিযোগ করেছে বিজেপি। এদিনও ফের নারী সুরক্ষা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা। শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোনো নারী সুরক্ষিত নয়। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলায় নতুন প্রকল্পের আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। মায়েরা ৫০০,০০০-এর কাছে ঢাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে, না পরের মাসের ১ তারিখে ৩,০০০ ঢোকাবো। এসব হচ্ছে হাওয়া গরম করা কথা। অনেক দিন পরে আবার সন্দেশখালীতে গেলেন। উনি ওনার বান্ধবী রেখা পাত্রকে দাঁড় করিয়েছিলেন ওখানে, বিপুল ভোটে সে পরাজিত হয়েছে। তিনি বলেছেন যে বাংলার মহিলারা যেন শাখা পলা ১২০০ টাকায় বিক্রি না করেন। তিনি তার দাম ধরেছেন ৩,০০০ টাকা। এদিন সন্দেশখালীর সভা থেকে হিন্দুত্বের অস্ত্রেও শান দিলেন শুভেন্দু। ২৬-এর পালা বদলের লক্ষ্যে সব হিন্দুকে জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন। বিজেপির সভা থেকে উঠল হিন্দুদের একজোট হওয়ার স্লোগান। ক্যামেরায় তরুণের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।